হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বিকেলবেলা, পড়ন্ত বিকেলে সূর্য যখন অস্ত যাচ্ছে ঠিক সেই মুহূর্তে আপনাদের মাঝে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভাবলাম একটু হাঁটতে বের হব, তাই বের হয়ে চলে আসলাম। চলুন তাহলে আজকে কোন দিক দিয়ে যাচ্ছি এবং আমার আশেপাশে কত সুন্দর এলাকা সেটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। লেটস স্টার্ট। বের হতেই দেখি সামনে অনেক সুন্দর একটি মুহূর্ত, দেখে আমার মন পুরো জড়িয়ে গেল। এরপরে চলতে শুরু করলাম এই মেঠো পথ ধরে। এই পথটা দেখতে অনেকটা চিকন। এই যে পাহাড়ি মাটি দেখতেছেন কীরকম, একটি লোহার গুঁড়োর মতো বলতে পারেন আপনারা। এটা শক্ত, আবার হালকা বৃষ্টি হলেই এই মাটি কাদা হয়ে যায় খুব সহজেই। এই যে আমি এখন এই জায়গায় দেখেন, সূর্য এই মেঘের নিচে ঢাকা পড়ে গেছে। সূর্যটিকে দেখতে অসাধারণ মনে হচ্ছে। এরপরে এই যে জায়গাটিতে আমি আছি, এই জায়গাটি একটি, আমরা যে কাজু বাদাম বলে থাকি, অনেক পুষ্টিকর একটি খাবার, সেই কাজু বাদাম বাগান। দেখতে সুন্দর। এখনও অবশ্য কিছুদিন আগেই কাজু বাদাম ছিঁড়ে নিয়ে গিয়েছে, তাই এখানে কোনো কাজু বাদাম এই মুহূর্তে নেই। দেখতে অসাধারণ ভিউ। আশা করি আপনারাও দেখতেছেন অসাধারণ এই ভিউটিকে। ওই যে আপনারা দেখছেন পুরো এলাকাটি কাজু বাদাম, তাই গাছ বাড়ি যে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ছিল সেগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে। এই যে আপনাদের যেই কথাটি বললাম যে এখানে অল্প একটু বৃষ্টিতেই কাদা হয়ে যায়, দেখেন ওই দিকের মাটি কি শক্ত আর এখানকার মাটি পুরো কাদা হয়ে গেছে। তো এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি, গিয়ে আপনাদের আরো সুন্দর সুন্দর স্থান দেখাবো। এই পাহাড়, এই পাহাড়ে যদি আপনি কখনো ঘুরতে আসেন তো আসলে অবশ্যই এর একটা বিশেষ কিছু দিক থাকে, সেগুলো আপনাকে মনে রাখতে হবে। অবশ্যই আপনি চেষ্টা করবেন বর্ষাকালে না এসে গ্রীষ্মকাল বা শীতকাল এই সময়গুলোতে বেশি বেশি আসার ট্রাই করবেন। আর আপনারা জানেন কি না জানি না, এই পাহাড়গুলোতে চলার জন্য রাস্তাগুলো খুবই ভয়ঙ্কর হয়ে থাকে। এই যে রাস্তাটি দেখতেছেন, উঁচু নিচু আঁকা বাঁকা। আপনার এলাকার হয়তোবা সর্বনিম্ন যে রাস্তাটি রয়েছে সে রাস্তাটিও এর থেকে ভালো, কিন্তু এখানে এই রাস্তাটি অনেক দুর্লভ। আর আমি যেই জায়গাটিতে এই মুহূর্তে আছি, এই জায়গাটিতে প্রায় 3 কিলোমিটার পর্যন্ত কোনো মানুষের বাড়িঘর দেখতে পারবেন না। আসলে এরকম একটি দুর্গম জায়গা, একা চলাফেরা করাও খুব রিস্ক। এখানে আপনারা হাতি এবং বিভিন্ন ধরনের প্রাণী পাবেন। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের দেখা তো পাওয়া প্রায় অসম্ভব। তবে সৌন্দর্য যাদের ভালোবাসা, সৌন্দর্য প্রাকৃতি সৌন্দর্য যাদের প্রেম, তারা এইসব জায়গা যতই রিস্ক কিংবা কষ্টের হোক না কেন, তারা অবশ্যই আসবে, ঘুরবে, দেখবে। এটাই প্রত্যাশা করি আমিও। তো আপনারা কে কে আসতে চান নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই যে কাজু বাদাম গাছ, এই কাজু বাদাম গাছ, এগুলোর ভিতরে লাল লাল ফল হয় এবং লাল লাল ফলের ভিতরে কাজু বাদাম পাওয়া যায়। এই যে সামনে রাস্তাটি দেখতেছেন, এখান থেকে রাস্তাটি আরও প্রায় 3টি রাস্তায় চলে গেছে। এখানে 3টি রাস্তা, 3 মাথার মোড় বলে এই রাস্তাটি। তবে এই রাস্তা দিয়ে চলাচলের জন্য আপনি কখনোই কোনো যানবাহন পাবেন না। আপনারা যদি ভেবে থাকেন যে আপনি এখানে যানবাহন পাবেন, কিন্তু না, ভুল ভাবতেছেন। এই রাস্তায় চলাচলের জন্য কোনো ধরনের যানবাহন আপনি কখনোই পাবেন না। অসাধারণ সত্যি। যখন বাইরে বের হই
মুগ্ধ হয়ে যাই এই প্রাকৃতিক সৌন্দর্যের কাছে। অসাধারণ, এক কথায় সত্যি অসাধারণ। তো আসলাম এখান থেকে দেখাই আপনাদের, এই যে এটা হচ্ছে পাহাড় সমৃদ্ধির নতুন সম্ভাবনা দীপ্ত এই বাগান যেটাই আছে সেই বাগানের নাম। অসাধারণ লুক ভিউ। তো আর সামনের দিকে যাচ্ছি না, আজকে এখান থেকেই ফিরে যাব ভাবতেছি, কারণ আর সামনের দিকে যাওয়াটাও নিরাপদ না মোটেও। এই দিক দিয়ে আরেকটা রাস্তা চলে গেছে। চলুন তাহলে আমিও আমার গন্তব্যে ফিরে যাই, আপনারাও চলতে থাকেন আমার সাথে। চলতে চলতেই আপনাদের আবার সেই পাহাড় দেখাবো। এই যে দেখতেছেন এটা একটা ছোট কুটির ঘর, এই ঘরে মানুষ নেই এই মুহূর্তে, কখনোই থাকে না। যখন যারা শ্রমিক আছে, এই বাগান শ্রমিক, তারা মাঝে মাঝে এখানে আসে, এই তাদের বিভিন্ন মালামাল রাখায় সুরক্ষিতভাবে রাখার জন্য এই ঘরটি তৈরি করছে। ওই যে সামনে আপনি দেখতে পারতেছেন, হয়তো বা আমি একটু জুম করে আপনাদের দেখাই। এই দেখেন দূরে উঁচু আরও একটি পাহাড় আছে। ইনশাল্লাহ সম্ভব হলে আমি আপনাদের সেই পাহাড়ে নিয়ে যাব খুব শীঘ্রই। ওই পাহাড়ের দিকে একদিন চলে যাব। তবে এই পাহাড়ি রাস্তা অনেক দুর্গম। ওই যে সামনে আপনাদের আরেকটা রাস্তা দেখাচ্ছি আমি, ওই যে দেখতে পাচ্তেছেন কিনা জানি না, এই যে জুম করে দেখানোর ট্রাই করি। এই যে রাস্তাটি দেখতেছেন, দেখেন কত ঢালু থেকে একবারেই উপরের দিকে উঠে গেছে এই পাহাড়ি রাস্তা। তো আশা করি বুঝতে পারছেন, পাহাড় আমাদের জন্য অনেক সৌন্দর্য সমৃদ্ধি। এই পৃথিবীকে পাহাড় একটা স্থিরভাবে রাখার জন্য সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, কিন্তু অপরূপ সৌন্দর্যে ভরা পাহাড় সত্যি মুগ্ধ করে তার সৌন্দর্যের কাছেও অনেক মানুষ। আর এখানে আপনি যদি জীবিকা নির্বাহ করতে চান, তো এখানকার জীবিকা নির্বাহ করা খুবই দুঃসাধ্য হয়ে যাবে, কারণ এখানে আপনি কোনো ধরনের বাজার পাবেন না। আপনাদের প্রথমেই বলছিলাম যে 3 কিলোমিটারের মধ্যে কোনো ধরনের বাড়ি ঘর, কোনো কিছু বাজার, কোনো কিছু পাবেন না। অসাধারণ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার প্রত্যাশা হচ্ছে এরকম জায়গাগুলো আপনাদের ঘুরে দেখানো এবং এই সকল জায়গা সম্পর্কে যতটুকু পারি ধারণা দিয়ে যাব ইনশাল্লাহ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হয়তো আজকে আছি এই পাহাড়ে, আগামীকালকে আপনাদের নিয়ে যাব কোনো সমুদ্র সৈকত। পুরো বাংলাদেশ ঘোরার মিশন নিয়ে শুরু করলাম। তো আশা করি যারা ভ্রমণ পিপাসী আছেন, বিভিন্ন জায়গা সম্পর্কে জ্ঞান অর্জন করতে চান, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।